৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মিশর। সেখান থেকে অবিশ্বাস্য এক নাটকীয়তায় ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের চেয়েও এখন তুঙ্গে উঠেছে রেফারিং বিতর্ক। নাটকীয় হারের পর বিস্ফোরক মন্তব্য করেছেন মিশরের ফরোয়ার্ড মুস্তাফা চিকো। অভিযোগ তোলেন, টুর্নামেন্টটি আর্জেন্টিনাকে জেতানোর জন্যই আগে থেকে সাজানো ছিল। মাঠে রেফারির ভূমিকা চরম পক্ষপাতদুষ্ট ছিল বলেও মন্তব্য করেন। ম্যাচে ৫৮ মিনিটে জিকোর দর্শনীয় গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। কিন্তু VAR এর পর্যালোচনায় বিল্ড আপের অনেক পেছনের এক ফাউল টেনে এনে বাতিল করা হয় সেই গোল। ঘটনার এখানেই শেষ নয়। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগেও হামদি ফাতির ওপর ফাউল করা হয়েছিল বলে দাবি করে মিশর, যা VAR এ যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি বলে দাবি করেছে তারা। ৭৯ মিনিটে রোমেরোর গোল, ৪ মিনিট পর মেসির সমতা এবং অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক হেঁটে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। রেফারিংয়ের জোড়া বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে মিশরীয় ক্যাম্প। জিকোর মতে রেফারির এই একপেশে সিদ্ধান্তগুলোই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। তবে এসব বিতর্ককে একপাশে সরিয়ে রেখে নিজেদের অদম্য মনোভাবের প্রশংসা করেছেন এনজো ফার্নান্দেজ। জানান, কাতারের ধারাবাহিকতা বজায় রেখে তারা এবারও শিরোপা ধরে রাখতেই এসেছেন। কাকলি আক্তার, দেশকাল নিউজ।